হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার আমি স্পেশালভাবে এগুলো রান্না করেছি ফ্যামিলি সদস্যদের জন্য, আর তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আমি এখানে দেশি মুরগির মাংস, বুটের ডাল, বেগুনি এবং কচুর বড়া আর পোলাও, সাথে ছিল মিষ্টি সালাদ। খুবই এনজয় করে খেয়েছে সবাই। আসলে মাঝে মাঝে ইচ্ছা করে এরকম খাবারই খেতে। আমি বুটের ডালটাকে রাতে ভিজিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছেন ফুলে আছে। আর এতে আমি লবণ এবং হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। বুটের ডালটা এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এতে আমি হলুদ কি বলে পেঁয়াজ এবং রসুন ছেঁচে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ডালের পানিটা একটু শুকিয়ে গিয়েছিল, আর এতে আমি শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা, আদার পেস্ট, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি। আর ডালের পানিটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাই আমি এতে আলাদা গরম পানি করে ডালে আমি ঢেলে দিয়েছি। আপনাদের যদি আমার এই প্রবলেমটা হয়েছিল, বুঝতে পারি না, ডালের পানিটা কম হয়ে গেছে। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয় তাহলে আলাদা করে গরম পানি করে ডালে দেবেন এবং লবণটা একটু টেস্ট করবেন, তাহলে ওকে। আর এতে গরম মশলার যে মশলা আছে, গোটা মশলা, দারচিনি, এলাচি, লং, এগুলো দিয়ে দিবেন। মানে মোটামুটি মাংস মশলার মতোই কিছুটা রান্না, মানে ম্যাক্সিমাম ভালো লাগে এভাবে। বুটের ডালটা আসলে একটু স্পেশাল করে রান্না করতে হয়, নাহলে বুটের ডালটা ভালো লাগে না। বুটের ডালটা আমার হয়ে এসেছে। আর আমি এই দেশি মোরগ নিয়েছি একটা, বড় বড় করে পিস করেছি। আজকের মাংসটাকে আমি আলাদাভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করব না, এভাবেই রান্না করব। মশলা কষিয়ে তারপরে চিকেনটাকে দেব। এইভাবে রান্না করলে মাংসটা অনেক টেস্টি হয়। আমি এখানে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্ট তো অবশ্যই থাকবে। আর এতে আমি গোটা মশলা, দারচিনি, এলাচি, লং তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ, আস্ত গোলমরিচ। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এতে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরা, সব মশলা একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটাকে নিয়ে নেবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্ট। আসলে ম্যাক্সিমাম রান্নায় আপনারা যত বেশি কষাবেন, বিশেষ করে রান্না কষানোর সাথেই খাবারের টেস্টটা থাকে। আর রান্নার মাঝে একটা মানে আন্তরিকতা, ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্নাটা আরও বেশি টেস্টি হয়। এটা আমার অভিমত, মানে আমার কাছে এটা মনে হয়।
আমি চেষ্টা করি যখনই যে রান্নাটা করি সেটা মন লাগিয়ে এবং আন্তরিকতা ভালোবাসার সাথে রান্নাটা করতে। যে রান্না করলাম হয়ে গেল, খাওয়া শেষ, খাওয়া জাস্ট খাওয়া এরকম না, মানে খাবারটা যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে সেই চেষ্টাটাই থাকে আমার। আমি এভাবে ঢেকে দিয়েছি 2-3 বার, আর এটাকে একটু নাড়িয়ে চেড়ে দিয়েছি। আমি এটা ঝাল মাংস, মুরগির ঝাল মাংস করব, তাই এটাকে আমি শুকনো মরিচটা 4-5টা শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু ছেঁচে দিব। ছেঁচে নিয়েছি। আর যদি এই মুরগির মাংসটা আপনারা বাটা মশলা দিয়ে খেতে পারেন তাহলে তা আরও বেশি টেস্টি। আর আমি এতে আলাদাভাবে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। এটা মাংসের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। আপনারা এটা এভাবে রান্না করতে পারেন। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপও করতে পারেন। এভাবে আমি আরও মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। মাংস থেকে পানি উঠেছে, এই মাংসের পানি দিয়ে মশলাটাকে মানে মাংসটাকে বেশি ভালোভাবে কষানো যায়, তারপরে পানি অ্যাড করব। যেহেতু এটা একটু মাংসটা একটু কষা কষা থাকবে তাই আমি বেশি ঝোল দেব না। আর পোলাওয়ের সাথে তো অবশ্যই কষানো মাংসটাই ভালো লাগে। আমি জাস্ট মাংসটা সেদ্ধ হবে, হালকা হালকা একটু ঝোল থাকবে, এইভাবেই রান্না করছি। আর এতে আমি পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচি, লং আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি 1 কেজি মতো পোলাও চাল নিয়েছি এবং এটা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে রেখেছি। পানিটা যদি ঝরিয়ে রাখেন তাহলে পোলাওটা ঝরঝরে হয়, লেগে যায় না, কিংবা একবার খুব বেশি নরম হয়েও যায় না। আপনারা চালটা ভিজিয়ে রেখে অবশ্যই ছেঁকে নেবেন, পানিটা ঝরিয়ে নেবেন। আর এতে আমি 1 কেজি পোলাও চালের মধ্যে 1.5 কেজির উপরে বড় মগ, যে মগগুলোতে আমরা কফি কিংবা চা খাই সেই মগগুলো দিয়ে আমি 1.5 কেজির উপরে পানি দিয়েছি, গরম পানি। পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, তারপর আমি এটা দেখাচ্ছি। আর এতে আমি দুধ অ্যাড করব, গরুর দুধ। দুধ দিলে আসলে পোলাওটা টেস্টি হয়। আপনারা চাইলে পানি না দিয়ে শুধু যদি দুধ দিয়ে পোলাওটা রান্না করেন তাহলে তো বলে কথাই নেই, এত টেস্টি হবে চিন্তার বাইরে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ পোলাও লবণ না দিলে ভালো লাগবে না। এতে দুধ অ্যাড করে দিলাম। দুধ আমি 1 পোয়ার উপরে দুধ দিয়েছি, আমি 1/2 কেজি দুধ জাল দিয়েছি, তার মধ্যে অল্প একটু রেখেছি, সবটাই দিয়ে দিয়েছি। আর এতে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আর কিশমিশ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এতে আলু বোখারাও দিতে পারেন। খুবই টেস্টি হয়েছিল পোলাওটা। আর এতে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি, বেগুন কেটে রেখেছি, আর কচুটাকে আমি কেটে একটু হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, যার কারণে কচুর কালারটা হলুদ আসছে। আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর বেগুনের গোলাটা আসলে স্কিপ হয়ে গেছে ভিডিও হয়েছে, কিন্তু এটা স্কিপ কীভাবে হলো বলতে পারছি না। আপনার বেসন এবং আটা, একটু চালের গুঁড়ি কম্বিনেশনে হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়ে বেসনটা গোলা তৈরি করে তারপর বেগুনিটা করবেন। যে বেগুনি স্যালাড আর এই হলো যে মাংস, দেখতে পাচ্ছেন ঝোল হয়নি, কষা কষাই রয়েছে। আর এই হলো বুটের ডাল, খুবই ইয়ামি হয়েছে। এটা কিউবগুলো ভেবে বসিয়ে দিয়েছি। অসাধারণ হয়েছে দেখতে এবং খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।